উত্তর কলকাতায় নিমতলা ঘাটের কাছে একটি দুর্ঘটনা যেখানে গুরুতর আহত হয়েছেন ৩ জন। আজ সকালে অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি তিনি গাড়ি নিয়ে ভূতনাথ মন্দিরে গিয়েছিলেন। ঘাটের কাছে গাড়ি রাখা ছিল, আচমকাই গাড়ি গড়াতে শুরু করে এবং জলে পড়ে যায়। ঘাটের কাছে শুয়েছিলেন ৩ জন, যাদের ওপর দিয়ে চলে যায় এই গাড়ি। আহত ৩ জনকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নিমতলা ঘাটের কাছে দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। সাত সকালে গঙ্গার ঘাটে বিপত্তি। নিমতলা ঘাটের ঢাল দিয়ে গড়িয়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি। বৃহস্পতিবার সকাল 5:30 থেকে 6টার মধ্যেই ঘটনাটি ঘটেছে। নিমতলা ঘাটে যেখানে আমরা রয়েছি সেখানেই ঘাটের পাশে গাড়িটি পার্ক করেছিলেন সতীশ আগরওয়াল নামে একজন ব্যক্তি এবং মাকে নিয়ে তিনি ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। ঠিক সেই সময় আচমকা গাড়িটি সেই ঢাল বেয়ে গড়িয়ে যেতে শুরু করে এবং যেটা প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় যে সেখানে ঘাটের উপর বেশ কয়েকজন শুয়েছিলেন এবং তাদের উপরেই গাড়িটি চড়ে যায় এবং তাতে এই ঘটনায় 4 জন আহত হয়েছিল। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি 3 জনকে হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে। কিন্তু এই ঘটনা কিন্তু নিমতলা ঘাটে প্রথম নয়। আমার ক্যামেরায় সহকর্মী অভিজিৎকে একটু দেখাতে বলবো। ঠিক এই ঘাটের সামনে এই মুহূর্তে নিমতলা ঘাট থেকে পাশের ঘাটে গাড়িটি ভেসে চলে এসছে এবং স্থানীয় যারা বাসিন্দা তারা দড়ি দিয়ে সেই গাড়িটিকে বেঁধে রেখেছেন। এখন অপেক্ষা ভাটা আসার, কারণ যেই সময় ঘটনা ঘটেছে সেই সময় জোয়ার চলছিল, এখনো জোয়ার রয়েছে। ভাটা আসলে, জল কমলে তারপরেই সেই গাড়িটিকে উদ্ধার করার কাজ শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই ঘটনা প্রথম নয়, যেমনটা বলছিলাম এর আগেও নিমতলা ঘাটে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে এবং ঠিক নিমতলা ঘাটে যেখানে সেই ঢালটি রয়েছে সেখানে গাড়ি পার্কিং নিয়েই কিন্তু এই ধরনের সমস্যা বারবার দেখা দিচ্ছে। আজকে 3 জন আহত হয়েছেন, এর আগেও বহু মানুষ এভাবে আহত হয়েছেন। সেখানেই প্রশ্ন উঠছে যে পুলিশ বা প্রশাসন কেন নিমতলা ঘাটের ঠিক যেই জায়গায় ঢালটি রয়েছে সেখানে গাড়ি পার্কিং বন্ধের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে প্রদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। মঙ্গলবার দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হয়েছে মালদার কালিয়াচকের বাসিন্দা নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী। জঙ্গিপুরের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আইকিউ সিটি মেডিকেলে ডাক্তারি পড়তে গেছিল ওয়াসেফ। গ্রামবাসীরা বলছেন জমি জায়গা বিক্রি করে ছেলেকে ডাক্তার বানাতে পাঠিয়েছিলেন তার বাবা। ছোটবেলা থেকেই শান্ত ধীরস্থির ছেলেটাই এখন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশ হেফাজতে। গ্রামের প্রথম মেডিকেল পড়ুয়া, সবার গর্ব। গ্রাম থেকে প্রথম কেউ ডাক্তার হবে বলে কথা। কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আপাতত পুলিশ হেফাজতে ঠাঁই হয়েছে তার। আমি একটা বার্তা দিচ্ছি, বন্ধুদেরকে আর বিশ্বাস করো না, এই বিশ্বাস করলে নরকই যাবে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবারই গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী, যার বাড়ি মালদার কালিয়াচকের সিলামপুর গ্রামে। ছোট থেকে গ্রামের বাইরে থেকে লেখাপড়া করেছেন ওয়াসেফ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন জঙ্গিপুরের একটি আবাসিক স্কুল থেকে। এরপর ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা নিট পাশ করে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ভর্তি হন ওয়াসেফ। একেবারে ছাপোষা পরিবারের ছেলে। বাবা আনিসুর রহমান ইমারতি দ্রব্যের ব্যবসা করেন। তিনি সিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুবারের কংগ্রেস সদস্য। ওয়াসেফের 2 বোনও গ্রামের বাইরে স্কুলে পড়াশোনা করে। প্রতিবেশীদের বক্তব্য, জমি বিক্রি করে ছেলেকে ডাক্তারি পড়াচ্ছিলেন বাবা। ওয়াসেফ গ্রেফতার হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের কারো খোঁজ নেই। কালিয়াচকের এখানেই এই বাড়িতেই ওয়াসেফ এবং তার পরিবারের লোকজন থাকতেন। ওয়াসেফ ছোট থেকেই বিভিন্ন মিশনে পড়াশুনো করে এবং তারপরে সে দুর্গাপুরে পড়তে যায় এবং এই বাড়িতে নিচের তলায় তার বাবার ইমারতির ব্যবসা ছিল এবং সেই পারিবারিক ব্যবসা আজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। গোটা বাড়ি তালাবন্ধ অবস্থায়। এদিকে তো আমাদের এখানে রিপোর্টটা ভালোই আছে ছেলেটার, বাইরে কি করছে কি বলতে পারবে। সেটা পড়াশোনার জন্য ওর বাবা পাঠিয়েছে, তারপরে কি ঘটনা হলো সে তো আমরা জানি না। ভদ্র ছেলে, কথা কম বলে কিন্তু যোগ্যতা ছেলে, লেখাপড়ার দিক দিয়ে ভালো, ফ্যামিলিটাও খুব ভালো। ওয়াসেফের পরিবার এখন কোথায় প্রতিবেশীরা তা জানেন না। দোকানদারি দেখে তো বুঝতে পারছেন কিরকম অবস্থা, কিরকম বাড়িঘর। ব্যাপার হচ্ছে হয়তো বাপের জমি জায়গা বিক্রি করে ছেলেটাকে মানুষ করার জন্য, ডাক্তারি লাইন পড়াবার জন্য, একটা তৈরি করার জন্য ছেলেটাকে মানুষ করছে। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেই ছেলের বিরুদ্ধেই এখন ভয়ঙ্কর অভিযোগ। ডাক্তারি পড়ার পরিবর্তে ঠাঁই পুলিশের লকআপে। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।
দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতারই সহপাঠীকে। বুধবার এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, আমি তো প্রথম থেকে বলেছি, সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে। কেন তার এই সন্দেহ তারও ব্যাখ্যা দিয়েছে নির্যাতিতার বাবা। তিনি প্রশ্ন তুলছেন, মেয়ের ওপর যখন অ্যাটাক হলো তখনই কেন সহপাঠী দৌড়ে এসে সবাইকে বললেন না? নিদেন পক্ষে ফোন করেও কেন বললেন না? আমি তো প্রথম থেকে বলেছি, সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে 4 দিন পর নির্যাতিতার সহপাঠী MBBS এর দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়াসিফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ সূত্রে খবর, সেই জবানবন্দির উপর ভিত্তি করেই তার সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, বেশ কিছু তথ্য প্রমাণও পেয়েছে পুলিশ। গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন নির্যাতিতার বাবা। সূত্রের খবর, অভিযোগপত্রে নির্যাতিতার বাবা দাবি করেছিলেন ওয়াসিফ আলী তার মেয়েকে ভুল বুঝিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গেছিলেন। তারপর তারা জানতে পারেন ওয়াসিফ আলী ও তার বন্ধুরা মেয়েকে গণধর্ষণ করেছেন। ওই ছেলের দায়িত্ব ছিল, ঠিক আছে আমার মেয়ে ওদের সঙ্গে গেছে, ঠিক আছে, সেখানে আমার মেয়েকে অ্যাটাক হলো, তুই তো সঙ্গে সঙ্গে আসে বলতে পারতি, সিকিউরিটি গার্ড ছিল, মোবাইল ছিল, তাহলে কিছু অসুবিধা হতো না। তো এসব তো কাজ তো ওই ছেলের ভূমিকা তো সম্পূর্ণ আছে। নির্যাতিতার বাবার দাবি, পরিকল্পনা মাফিক সব করা হয়েছে। সেই সহপাঠীর সম্পূর্ণ পরিকল্পনাই আছে, প্রি প্ল্যান হয়েছিল, নাহলে এটা হবে কি করে বলুন? ওটা আগে প্ল্যান হয়েছিল, প্ল্যান মতো সেটিং করে ও আমার মেয়েকে এটা সেটা বলে ওকে বাইরে নিয়ে গেলো। এইসব বদমাশির মুখ্য কার্পেটদার হচ্ছে ওই ছেলেটা, তার বন্ধুটা। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিল সহপাঠীর ভূমিকা। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মঙ্গলবার সেই কথা জানিয়েছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। ওর রোল ও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি। এর কয়েক ঘন্টা পরেই গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলীকে। এই ঘটনায় গ্রেফতারের পর আপনার দাবিটা কি রয়েছে, কি চাইছেন? আমি চাইছি বর্তমান সেই যে 5 জন বন্ধু, 5 জন তার বন্ধু আর আমার মেয়ের যে বন্ধু, ওরা 6 জন কঠোরতে দণ্ড পাও। এই দিন মেডিকেল পরীক্ষার পর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ছেড়ে দিয়ে চলে এলেন, সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন? থানা থেকে বের করা বা আদালতে তোলা, কোনো সময় বারবার জিজ্ঞাসা করা হলেও মুখ খোলেননি নির্যাতিতার ধৃত সহপাঠী। মেয়েটিকে কি জঙ্গলে নিয়ে গেছিলে ভাই? তুমি মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? মেয়েটির সঙ্গে খারাপ কিছু ব্যবহার করেছো? নির্যাতিতার সহপাঠী ধৃত ওয়াসিফ আলীর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।